এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি। আদালতের দ্বারস্থ বিজেপি নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, তাই তার সাংসদ পদ খারিজ করা হোক। গত 13 নভেম্বর কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। ওই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন প্রিয়াঙ্কা গান্ধী। শপথ গ্রহণ শেষ, সাংসদ জীবনও শুরু করেছেন প্রিয়াঙ্কা। প্রথমবারের মতো সংসদীয় রাজনীতিতে পা দেওয়ার পরই বিপাকে প্রিয়াঙ্কা গান্ধী। তার সাংসদ পদ খারিজের আর্জি জানিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। বিজেপি নেত্রীর অভিযোগ, মনোনয়নপত্রে নিজের এবং পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি প্রিয়াঙ্কা। এ বিষয়ে মিথ্যে তথ্য দিয়েছেন তিনি। মনোনয়নপত্রে মিথ্যে তথ্য দেওয়া আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের সমান এবং অনৈতিক। ভোটারদের বিভ্রান্ত করা এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগে তার সাংসদ পদ খারিজ করা হোক, এই অভিযোগেই দায়ের হয়েছে মামলা। তবে 23 নভেম্বর থেকে 5 জানুয়ারি হাইকোর্টে ছুটি থাকবে, তাই আগামী বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি হতে পারে। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথমবারের মতো সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন ওয়েনারে লড়াই করে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। এই আবহে প্রিয়াঙ্কার সাংসদ পদ খারিজের দাবিতে মামলা দায়ের হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ল কংগ্রেস সাংসদদের। কলকাতা টিভি।